নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে খুবই সহজ হাতের কাছে থাকা উপকরণ দিয়ে চটজলদি একটি জলখাবার রেসিপি শেয়ার করতে। একবার এই রেসিপি দেখলে বানাতে ইচ্ছে করবে। আর বন্ধুরা, এটা এতটাই টেস্টি হয় যে বাড়ির বড় থেকে ছোট ভীষণ পছন্দ করবে। এই গরমে খুবই সিম্পল একটা রেসিপি শেয়ার করব। তো বন্ধুরা, একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করছি। সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আটা। এখানে আমি 1 বাটি আটা নিয়েছি, ওই জন্য বন্ধুরা এখানে 200 গ্রাম আটা। সামান্য একটু জোয়ানের মধ্যে দিয়ে দেবো, এতে ফ্লেভার ভীষণ ভালো আসে। আর জোয়ান আমাদের হজম ক্ষমতা বাড়ায়, আর এই রেসিপির মধ্যে দিলে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এবার দেখো বন্ধুরা, আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার লবণ আর জোয়ান আটার সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এবার বন্ধুরা, অল্প অল্প করে জল দিয়ে আমি এখানে আটার একটা ডো রেডি করে নেব। যেভাবে রুটি পরোটার জন্য আমরা ডো মাখাই, ঠিক সেইভাবে করে এখানে ডোটা রেডি করে নেব, একটা মিডিয়াম ডো। আমি এখানে আটার ব্যবহার করেছি, তোমরা কিন্তু চাইলে আটা ময়দা মিশিয়েও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রেও কিন্তু রেসিপিটা খুব ভালো হয়। আর চাইলে তোমরা শুধুমাত্র ময়দা দিয়েও রেসিপিটা বানাতে পারো, তবে আমি এখানে বলবো আটা একটা হেলদি অপশান। আর এই গরমে আটা দিয়ে রেসিপিটা বানালে ভীষণ হেলদিভাবে তৈরি হবে, আর বাচ্চা বড় ভীষণ পছন্দ করে তৃপ্তি করে এই রেসিপিটা খাবে। সকালের জলখাবার হোক কিংবা স্কুল অফিসের টিফিন, যে কোনো সময় তোমরা এই রেসিপিটি বানিয়ে নিতে পারো বন্ধুরা। খেতে যেমন ভালো লাগে, আর এই রেসিপিটি বানাতেও খুবই সহজ। বন্ধুরা, রেসিপিটি সম্পূর্ণ দেখার পর একটা লাইক আর সুন্দর একটা মতামতের মাধ্যমে জানাবে তোমাদের রেসিপিটা ঠিক কেমন লাগলো। তো দেখো, এখানে ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটা ঢাকা দিয়ে আমি এক সাইডে সরিয়ে রাখবো, একটু রেস্টে রেখে দেবো। এই 4-5 মিনিটের জন্য একটু রেখে দেবো। এবার এই টিফিনের জন্য ঝটপট খুব কম সময়ের অল্প উপকরণে একটি স্টাফিং তৈরি করে নেব। তো বন্ধুরা, তার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি একটি কড়াই, আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো একদম অল্প পরিমাণ রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলের জায়গায় তোমরা কিন্তু সর্ষের তেলও ব্যবহার করতে পারো। আলু আর গাজরটাকে আমি ছোট ছিদ্রযুক্ত গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম, যাতে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। গোটা জিরে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি একটা কুচনো কাঁচা লঙ্কা, তবে ঝালটা তোমরা যে যেভাবে পছন্দ করো ঠিক সেই বুঝেই দিবে। পেঁয়াজ আর লঙ্কাটাকে 2-4 বার মতো একটু নাড়াচাড়া করে দেবো, খুব বেশি কিন্তু এখানে লাল লাল করে ভাজার প্রয়োজন নেই। এবার দেখো বন্ধুরা, সবজির হিসেবে আমি নিয়েছি এখানে একদম অল্প পরিমাণ ছোট ছোট করে কুচিয়ে রাখা ক্যাপসিকাম। সবজির পরিমাণ কিন্তু এখানে অল্প ব্যবহার করেছি, কারণ টিফিন আমি একদম অল্পই বানাচ্ছি। আর গাজরও অল্প পরিমাণ দিয়ে দিলাম। তারপরে দেখো এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের আলু। আমি খোসা ছাড়িয়ে নেওয়ার পর ভালো করে, কাঁচা আলু ভালো করে কিন্তু আমি 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে একটা স্ট্রেনারের উপর রেখে দিয়েছিলাম। একদম জল ঝরিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে একটু মশলা নাড়াচাড়া করে সবজির সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম 1-1.5 মিনিটের জন্য। তো বন্ধুরা দেখো, ঢাকনা খুলে নিয়ে আমি ভালো করে একটু আবারও নাড়াচাড়া করে দিলাম। সবজি কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে, কারণ আমি যেহেতু একদম ছোট ছিদ্রযুক্ত গ্রেটারে সবজিগুলো গ্রেট করে রেখেছি, তার জন্যই একদম অল্প সময়ে সবজি সেদ্ধ হয়ে যায়। এবার দেখো বন্ধুরা, সব শেষে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচিটা না থাকলে তোমরা এখানে কিন্তু গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারো। তো এখন যেহেতু গরমের সময় ধনেপাতা কুচিটা সবসময় পাওয়া যায় না, হাতের কাছে থাকে না, গরম মশলার গুঁড়োটা তোমরা ব্যবহার করতে পারো। এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লেবুর রস। তো হ্যাঁ, লেবুর রসের জায়গায় তোমরা এখানে আমচুর পাউডার কিংবা চাট মশলাও ব্যবহার করতে পারো।
তাহলে কি হয়, চটপটা ভীষণ সুন্দর একটা মুখরোচক টেস্ট হয় এই আলুর পুর বা স্টাফিংয়ের মধ্যে। তো ভালো করে সব শেষে এই ধনেপাতা কুচি আর লেবুর রসটা মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এবার এই আলুর পুর একটা থালার মধ্যে আমি তুলে রাখছি একটু ঠান্ডা হওয়ার জন্য। এরপর আগে থেকে যে আটার ডোটা রেডি করে রেখেছিলাম ঢাকনাটা সরিয়ে দিয়ে এখান থেকে আমি লেচি কেটে নেব। তার আগে ডোটাকে আবারও একবার ঠেসে নিচ্ছি। তো বন্ধুরা দেখো ঠেসে নিয়েছি। ঠেসে নেওয়ার পরে এইভাবে কিন্তু ছোট ছোট করে আমি লেচি বানিয়ে নিচ্ছি। আর লেচিগুলো দেখো একটু কাছ থেকে দেখাচ্ছি, যেভাবে লুচি পুরির জন্য লেচি বানানো হয় ঠিক সেইভাবে করে কিন্তু আমি প্রত্যেক কটা লেচি বানিয়ে নেব। সব কটা লেচি কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার হাতের সাহায্যে একটু গোল পাকিয়ে নিচ্ছি যাতে এগুলো বেলতে সুবিধে হয়। এবার দেখো বন্ধুরা একটা লেচি নিয়ে নিলাম আর উপর থেকে শুকনো আটার গুঁড়ো এইভাবে ছড়িয়ে দিয়ে এটাকে একটু পাতলা করে বেলে নিতে হবে। তো ঠিক এইভাবেই বেলে নেওয়া হয়ে গেছে। এবার আগে থেকে যে আমি পুরটা তৈরি করে রেখেছিলাম কিছুটা পরিমাণ পুর নিয়ে এই মাঝখান বরাবর কিন্তু কিছুটা দিয়ে দেব। আমি এখানে আমার হাতের কাছে বা আমার পছন্দ মতো এখানে সবজি ব্যবহার করেছি। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো সবজি বা হাতের কাছে যেরকম সবজি থাকবে সেরকম কিন্তু তোমরা এখানে ব্যবহার করতে পারবে পুর হিসেবে। তো দেখো বন্ধুরা এবার ভাঁজ দিয়ে দিয়ে এর মুখটাকে কিন্তু সিল করে দিতে হবে। খুবই সহজ, একবার দেখলে তোমরা কিন্তু খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবে, কোনো রকম কিন্তু ঝামেলা নেই এই টিফিনটা তৈরি করার। তো দেখো মুখটা কিন্তু ভালোভাবে একটা জায়গায় জড়ো করে নিয়েছি, তারপরে মুখটা ভালোভাবে কিন্তু সিল করে দিচ্ছি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। এইভাবে মাঝখানে একটু চেপে দিলাম, তারপরে দেখো এটাকে আলতোভাবে আবার একটু বেলে নেব। তবে এখন আমি আর আটার গুঁড়ো ব্যবহার করছি না, এইভাবে হালকা হাতে আমি বেলে নিচ্ছি। তো এখানে কিন্তু আমার একটা তৈরি হয়ে গেল। এটাকে এক সাইডে সরিয়ে রাখবো। একইভাবে তোমাদের আবারও একটা বানিয়ে রেখে দিচ্ছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। তো দেখো বন্ধুরা এইভাবে রুটি আমার বেলে নেওয়া হয়ে গেছে। কিছুটা পুর দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এর মুখটা ভালোভাবে চারদিক থেকে এইভাবে গুটিয়ে নিয়ে মুখটাকে সিল করে দিতে হবে ভাঁজ দিয়ে দিয়ে। একদম আলতোভাবে এটাকে বেলে নিলেই আবার একটা তৈরি হয়ে গেল। এইভাবেই কিন্তু বন্ধুরা বাকিগুলো বানিয়ে নেব, তারপরেই ফিরে আসছি। তো বন্ধুরা দেখো সবগুলোই কিন্তু আমার বানানো হয়ে গেছে, একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। এবার চটপট এগুলোকে আমি ভেজে নেব। তো বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই জানিয়ে যাবে, তাহলে আমি ধন্যবাদ জানাতে পারবো। এবার চলো এগুলোকে ভেজে নিই। এবার টিফিনগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। তো বন্ধুরা দেখো তেলটা আমি মিডিয়াম গরমও করে নিয়েছি। এবার একে একে টিফিনগুলো ঝটপট ভেজে নেব। তবে তোমরা যদি কম তেলে টিফিনগুলো ভেজে নিতে চাও তাহলে প্রথমে রুটিগুলোকে সেকে নেবে, তারপরে কিন্তু অল্প তেলে কিংবা ঘিতে টিফিনগুলো ভেজে নিতে পারো। তো তেল মিডিয়াম গরম হয়ে যাওয়ার পর একে একে আমি দেখো কয়েকটা দিয়ে দিচ্ছি, যে কটা এই প্যানের মধ্যে ধরবে। এবার এক সাইড একটু ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টে পাল্টে দুই সাইড কিন্তু সুন্দর করে একটু ভেজে নেব। খুব বেশি কিন্তু এগুলো ভাজতে তেল লাগে না, অল্প তেলেই ভাজা হয়ে যায়। তো বন্ধুরা দেখো কত সুন্দরভাবে ফুলতে শুরু করেছে। প্রত্যেক টিফিন কিন্তু প্রত্যেক কটা টিফিন কিন্তু এইভাবে ফুলকো ফুলকো বলের মতো করেই ফুলবে। আর এগুলো খেতে যে কতটা ভালো লাগে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তারপর না হলে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের ঠিক কেমন লেগেছিল। ভীষণ ভালো টেস্ট আর হয় বন্ধুরা, দেখবে বাচ্চাদের স্কুলের টিফিনে বানিয়ে দিলে তারা কিন্তু ভীষণ পছন্দ করবে। এটা কিন্তু তোমাদের আমি কথা দিতে পারি, খুব ভালো লাগে আটার এই টিফিন। উল্টে পাল্টে একটু লালচে করে এগুলোকে ভেজে নেব। এখানে একটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে, আমি
এভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখো সবগুলোই তৈরি হয়ে গেছে, একে একে আমি তেল ঝরিয়ে তুলে নিলাম। আর ওই তেলের মধ্যে আমি আরও কয়েকটা দিয়ে দেব। খুব বেশি কিন্তু তেল লাগে না, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো বন্ধুরা। আমি কিন্তু সবগুলোই ওই তেলের মধ্যেই ভেজে নেব, এক্সট্রা আলাদা করে আমি কিন্তু তেলের ব্যবহার করব না। উল্টে পাল্টে এই টিফিনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নিলাম। তো বন্ধুরা একইভাবে বাকিগুলো ভেজে নেব, তারপরেই ফিরে আসছি। তো বন্ধুরা দেখো এখানে আমার সব টিফিনগুলো বানানোর পর একটা প্লেটে সাজিয়ে নিয়ে চলে এলাম। দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর বন্ধুরা, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি টেস্টি। অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখার অনুরোধ রইল। আর এগুলো খাওয়ার জন্য আলাদা করে এর সঙ্গে কোনো তরকারির প্রয়োজন হয় না। তোমরা চাইলে এর সঙ্গে একটু সামান্য টমেটো সসের ব্যবহার করতে পারো। টমেটো সস ছাড়াও কিন্তু এগুলো খেতে ভীষণ টেস্টি হয়, কারণ এর মধ্যে যেহেতু সবজির পুর দেওয়া আছে। আর একটা কেটেও দেখালাম কতটা নরম হয়েছে, আশা করছি তোমরা বুঝতেই পারছো কতটা পারফেক্টভাবে এগুলো তৈরি হয়েছে। তো বন্ধুরা আমার এই আজকের আটা দিয়ে টিফিন রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। নতুন বন্ধুরা রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এইভাবে সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। আর সাবস্ক্রাইব করলে বন্ধুরা পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত আমার ধৈর্য সহকারে রেসিপিটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে।